ইউনিভার্সিটি লাইফে অনেক স্টুডেন্ট ভালো রেজাল্ট করা সত্ত্বেও সে জব লাইফে গিয়ে অনেক সময় মার্চেন্ডাইজিংয়ে তার ক্যারিয়ারে ভালো করতে পারছে না। সেক্ষেত্রে আমি বেশ কিছু কারণ খুঁজে পেয়েছি। তো আমি একটা একটা কারণ বলছি। প্রথমেই আমার কাছে মনে হয় বুকিশ নলেজ সবসময় কাজে আসে না। একজন ভালো স্টুডেন্ট অনেক সময় দেখা যায় যে সে শুধু ভালো রেজাল্ট করার তাগিদে সে শুধু তার মুখস্থ বিদ্যার উপর ডিপেন্ড করছে এবং সে কম বুঝে বুঝে পড়ছে। সেক্ষেত্রে সে তার এই মুখস্থ বিদ্যার ফলে সে ভালো রেজাল্ট করতে পারতেছে ঠিকই, কিন্তু সে জব লাইফে গিয়ে এটার সাফার করতেছে এবং তার স্ট্রাগল করা লাগতেছে। তারপর প্রবলেম সলভিং এবং ডিসিশন মেকিং এর অভাব। মার্চেন্ডাইজিং জবটা আসলে অনেকটাই প্রবলেমে ভরপুর। আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত প্রবলেম আপনার সলভ করতে হবে। তো আপনি শুধুমাত্র একজন ভালো স্টুডেন্ট মানেই যে সে একজন ভালো প্রবলেম সলভার তা কিন্তু না। সো সে যখন জব লাইফে এন্ট্রি করে তখন সে অনেক সময় এই ক্ষেত্রে সাফার করে, সে প্রবলেমগুলো সলভ করতে পারে না এবং একটা প্যাচে পড়ে যায়। তো এই জন্য সে তার সাফার করা লাগে। তারপর অনেক ক্ষেত্রে যারা ভালো স্টুডেন্ট তাদের অনেক সময় ইগো কাজ করে বেশি, যে সে ভাবে সে ইউনিভার্সিটি লাইফ থেকেই সে অনেক কিছু শিখে আসতেছে, কিন্তু এটা তাকে একটা ফেক কনফিডেন্স দিচ্ছে। সে এটা যখন জব লাইফে আসে তখন তার এই ইগোর কারণে সে তার শেখার আগ্রহটা কম থাকে, সেই জন্য সে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয় এবং সে এটার জন্য তার জব লাইফে সাফার করা লাগে। তারপর প্রেশার বা ডেডলাইন মিট করতে পারে না। মার্চেন্ডাইজিং জবটা প্রচন্ড প্রেশারের জব। এখানে আপনার শত শত প্রবলেম সলভ করতে হয়, মানুষদের ডিল করতে হয়, শিপমেন্টের প্রেশার থাকে, টাইম লিমিট থাকে, আমার শিপমেন্ট আজকেই মিট করতে হবে, এরকম একটা ডেডলাইন থাকে। সো এই ধরনের প্রেশার নিয়ে যারা কাজ করতে না পারে, তারা যদি রেজাল্টের দিক থেকে ভালো হয় তখন তাদের এই সমস্যাটা রয়ে যায় এবং তারা এই জন্য জব লাইফে সাফার করে। তারা এই প্রেশারটা নিতে পারে না এবং এই জন্য তাদের সাফার করা লাগে। তারপর হচ্ছে অবজারভেশন এবং ফলো আপ হ্যাবিট যাদের নাই, তাদের জন্য মার্চেন্ডাইজিংটা আসলে খুব টাফ হয়ে যায়। কারণ বলা হয়ে থাকে মার্চেন্ডাইজিং এ যত স্কিল প্রয়োজন তার মধ্যে ফলো আপ দরকার সবচেয়ে বেশি। যার ফলো আপ স্কিল যত প্রখর, সে কাজ তত দ্রুত আদায় করতে পারে বা তত টাইমলি কাজটা আদায় করে নিতে পারে অন্যদের কাছ থেকে। সো কারো যদি ফলো আপ স্কিলটা তার বিল্ট ইন ভাবে তার মধ্যে না থাকে, সে এটার জন্য তার জব লাইফে সাফার করা লাগে এবং সে তার গ্রোথে সমস্যা হয়। তারপর হচ্ছে ইউনিভার্সিটি লাইফ এবং জব লাইফ মিসম্যাচ। ইউনিভার্সিটি লাইফে আমরা যে শুধু বুকিশ নলেজটা অর্জন করি অথবা আমাদের একটা ড্রিম থাকে যে টেক্সটাইল সেক্টরটা আসলে এরকম, মার্চেন্ডাইজিংটা আসলে এরকম, এটা একটা ড্রিম জব, এটা একটা আমাদের ডেস্ক জব হবে, আমাদের একটা কর্পোরেট কালচার হবে। কিন্তু সে যখন প্রথমে অফিসে জয়েন করে কোনো একটা অফিসে, সে যখন দেখে তার সারাদিন প্যাকিং লিস্ট করতে হচ্ছে বা একদম রুট লেভেলে কাজ করতে হচ্ছে, একদম ফ্লোরের সাথে কাজ করতে হচ্ছে, তখন তার সেই এক্সপেকটেশনের সাথে রিয়েলিটিটা মিসম্যাচ হয় না, তখন সে হতাশ হয়ে পড়ে। সেই জন্য সে অনেক সময় ক্যারিয়ারে শাইন করতে পারে না বা হতাশাগ্রস্ত থাকে জব লাইফে। এটার জন্য তার সাফার করা লাগে, যদিও সে ভালো রেজাল্ট করে আসা স্টুডেন্ট তবুও। তারপর হচ্ছে সফট স্কিল আন্ডার ভ্যালু করে এবং টেকনিক্যাল স্কিলস বেশি ফোকাস করে। আপনারা দেখবেন নর্মালি যারা ভালো স্টুডেন্ট তারা সবসময় কোনো একটা বিষয়ের খুব ইন ডেপথে যাওয়ার চেষ্টা করে। তাদের মূলত তারা টেকনিক্যাল স্কিলের দিক থেকে বেশি ফোকাস করে নর্মালি, কিন্তু সফট স্কিল, অন্যান্য যে সফট স্কিলগুলো আছে, যেমন তার ভালো কমিউনিকেশন স্কিল থাকা লাগবে, ফলো আপ স্কিল থাকা লাগবে, প্লাস আদার কিছু স্কিল লাগে, তার ভালো প্রেজেন্টেশন স্কিল থাকা লাগবে। তো অনেকের এই প্রেজেন্টেশন স্কিলটাও থাকে না, বা আদার যে সফট স্কিল এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, এই ধরনের স্কিলগুলোতেও তার ল্যাকিংস থাকে। সো তখন তার ভালো সিজিপি থাকা সত্ত্বেও তার জব লাইফে এসে সাফার করা লাগে। সো এই 8-10টা মেন কারণ, এই কারণগুলোর জন্যই অনেক সময় ভালো স্টুডেন্টরাও জব লাইফে এসে সাফার করে। আমি এটা বলছি না যে ভালো স্টুডেন্ট মানেই জব লাইফে শাইন করতে পারছে না, তা কিন্তু না। অনেক ভালো স্টুডেন্ট জব লাইফে ভালো করছে, কিন্তু অনেক সময় আমরা এটাও দেখি যে আমাদের যারা ইউনিভার্সিটি লাইফে বা স্কুল লাইফে অনেক ভালো রেজাল্ট, ভালো সিজিপিএ নিয়ে আসে, তারাও জব লাইফে এসে তাদের সাফার করা লাগছে এবং ক্যারিয়ারে একটা পয়েন্টে এসে স্টার্ট হয়ে থাকা লাগতেছে এবং তারা শাইন করতে পারছে না। সো এই কারণগুলোর উপর যদি তারা জোর দেয়, তখন তারা দেখা গেল জব লাইফে হয়তো তাদের যে প্রবলেমগুলো থাকে, এই প্রবলেমগুলো তারা কাটিয়ে উঠতে পারবে। সো এটাই আমার মতামত এই বিষয়ে। থ্যাংক ইউ।